পুরুষ মানুষের জীবনটা কেমন আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারব এই পৃথিবীর সব থেকে বেশি ত্যাগী সৃষ্টি হলো পুরুষ মানুষ। তাদের জীবনটা হলো এমন যে আল্লাহ তাআলা গাধাকে সৃষ্টি করলেন এবং গাধাকে বললেন, হে গাধা, আমি তোমাকে ৫০ বছরের হায়াত দিলাম। এই ৫০ বছরের হায়াতে তোমার থাকবে না কোনো বুদ্ধি, এবং যত মানুষ আছে সমস্ত মানুষের বহন হিসেবে তুমি চলাফেরা করবে, ভার বহন করবে, মাল সামানা নিয়ে এক দেশ থেকে অন্য দেশে যাবে। গাধা বলল, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি আমার হায়াত এত দিয়েন না আমাকে, আপনি ২০ বছর হায়াত দেন। আল্লাহ তাআলা বললেন, মনজুর, তোমাকে ২০ বছর হায়াত দেওয়া হলো। এবার আল্লাহ তাআলা কুকুরকে সৃষ্টি করলেন। কুকুরকে সৃষ্টি করে বললেন, হে কুকুর, আমি তোমাকে ৩০ বছরের হায়াত দিলাম। এতে তুমি হবে মানুষের পরম বন্ধু, সব থেকে আপনজন। প্রাণী জগতের যত প্রাণী আছে সব থেকে কাছের প্রাণী হবে তুমি। তখন কুকুর তখন বলল যে, হে আল্লাহ, আমাকে আপনি উচ্ছিষ্ট খাওয়াবেন, সমস্ত মানুষের আমি পাশে থাকব, তবুও আপনি উচ্ছিষ্ট খাওয়াবেন, তাহলে আপনি আমাকে ৩০ বছর নয় ১৫ বছর কমিয়ে দেন, আমাকে ১৫ বছর হায়াত দেন। আল্লাহ তাআলা বললেন, মনজুর। এবার আল্লাহ তাআলা বানরকে সৃষ্টি করলেন। বানরকে সৃষ্টি করে বললেন, হে বানর, আমি তোমাকে ২০ বছর হায়াত দিলাম। এই ২০ বছর তোমার কাজ হবে গাছের এক ডাল থেকে ও ডাল থেকে ও ডালে লাফিয়ে লাফিয়ে তুমি খাবার অন্বেষণ করবে এবং মানুষের সামনে বিভিন্নভাবে তোমাকে প্রেজেন্ট করে তাদেরকে হাসাবে। তখন এই বানর বলল, হে আমার রব, আমাকে এত বেশি হায়াতের দরকার নাই, আমাকে ১০ বছর হায়াত দেন। এবার আল্লাহ তাআলা পুরুষ মানুষকে সৃষ্টি করলেন। পুরুষ মানুষকে সৃষ্টি করে বললেন, হে পুরুষ, তোমাকে আমি সৃষ্টির সব থেকে উত্তম, সব থেকে বুদ্ধিমান, সব থেকে বিচক্ষণ হিসেবে তৈরি করলাম, আর তোমাকে হায়াত দিলাম ২০ বছর। পুরুষেরা বলল, হে আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে ২০ বছর নয়, ওই যে গাধার ৩০ বছর আপনি কমিয়ে দিয়েছেন, ওই ৩০ বছর, ওই যে কুকুরের ১৫ বছর কমিয়ে দিয়েছেন, এই ১৫ বছর, এবং বানরের যে ১০ বছর আপনি কমিয়ে দিয়েছেন, এই ১০ বছর, মোট ৩০ আর ১৫ ৪৫ আর ১০ ৫৫। এই ৫৫ বছর আমাকে আমার এই ২০ বছর হায়াতের সাথে মিশিয়ে মোট ৭৫ বছরের একটি হায়াত আপনি দান করেন। আল্লাহ তাআলা বললেন, মনজুর, তোমাকে দিয়ে দিলাম। এবার আল্লাহ তাআলা এই পুরুষকে এইভাবে করলেন কেন, সেটাও তো জানার প্রয়োজন আছে। আসলে পুরুষ হিসেবে বাঁচে ২০ বছর। পরবর্তী যে ৩০ বছর, এই পরবর্তী ৩০ বছর সে গাধার মতো খেটে তার জীবিকা অন্বেষণ করে তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার পরিজনকে ভালো রাখার জন্য চেষ্টা করার পরবর্তীতে যখন তার ৫০ বছর বয়স হয়, তখন থেকে যে পরবর্তী ১৫ বছর সে খুবই নিরীহ প্রাণী, খুবই আপন প্রাণী হিসেবে তার সন্তানদের কাছে থাকে এবং সন্তানরা যা দেয় সেই উচ্ছিষ্ট খেয়ে তার জীবনকে সে পরিচালনা করে। আর এই ১০ বছর পাওয়ার পরে, এই ১৫ বছর পাওয়ার পরে যখন সে আরও কিছুদিন বেঁচে থাকে, পরবর্তী ১০ বছর সে বানরের মতো এই সন্তানের বাড়ি কিছুদিন, ওই সন্তানের বাড়ি কিছুদিন, তার পোতাপত্নী বা নাতি নাতনি যারা থাকে তাদেরকে নিয়ে খেলা বা কথাবার্তা, তাদের কাজ করে দেওয়া, এইভাবে মনোরঞ্জনের মাধ্যমে পরবর্তী ১০টি বছর বেঁচে একটা দিন মালাকুল মাউতের ডাকে সে সাড়া দেয়। সুতরাং আমরা পুরুষ মানুষের জীবনের দিকে যদি তাকাই তাহলে আমরা বুঝতে পারব পৃথিবীর সব থেকে ত্যাগী, সব থেকে তাদের জীবনকে উৎসর্গ করে দেওয়া, সব থেকে মানুষের মানবতার কাজে তাদের জীবনকে শেষ করে দেওয়ার পরম উদাহরণ হলো পুরুষ মানুষ।